মোংলা বন্দরে আমদানি হওয়া অ্যাম্বুলেন্স কাস্টম হাউসের শুল্ক জটিলতায় ছাড় হচ্ছে না। এ কারণে মোংলা বন্দরে পড়ে আছে 20টি অ্যাম্বুলেন্স। সেগুলো বের করতে পারছেন না বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশন বারবিডা। মোংলা কাস্টম হাউস বিভিন্ন জটিলতা দেখিয়ে এসব গাড়িগুলোর শুল্কায়ন করছেন না। এজন্য আমদানি করা অ্যাম্বুলেন্সের উপর 17 গুণ জরিমানা দিয়ে খালাস করানোর জন্য চাপ দিচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ। বারবিডার পক্ষ থেকে জানানো হয় 5টি শর্ত পূরণ করে মোংলা বন্দরে অ্যাম্বুলেন্স আমদানি করা হয়েছে। এছাড়া বিআরটিতে অ্যাম্বুলেন্স হিসাবে রেজিস্ট্রেশনের পর সর্বোচ্চ 120 দিনের মধ্যে শর্তানুযায়ী রেজিস্ট্রেশন সংক্রান্ত দলিলাদি সংশ্লিষ্ট কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। কিন্তু মোংলা কাস্টমস কর্তৃপক্ষ বিভিন্ন জটিলতার অজুহাত দেখিয়ে আমদানি হওয়া অ্যাম্বুলেন্স গাড়ি ছাড় করছেন না। দুটো সমস্যা ছিল, আপনারাও জানেন। একটা হলো শুল্কায়ন নিয়ে, যেটা অ্যাম্বুলেন্সের শুল্কায়ন নিয়ে। আরেকটা হলো যে বন্দরে যে 30 দিনের পরে যে পেনাল্টির ব্যাপারটা। দুটো ব্যাপারে আমরা ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে এনবিআরে, আমি আমার সেক্রেটারি, বারবিডার সেক্রেটারি এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট সহ আমরা কয়েকবার কথা বলেছি। তো ওনাদেরকেও নলেজে দিয়েছিলাম যে আমাদের সমস্যাগুলো হচ্ছে। তো ওনারাও মাননীয় কমিশনার মহোদয়ের সাথে কথাবার্তা বলে একটা সিদ্ধান্তে এসছে। তা আমি মনে করি যে যেই সিদ্ধান্তগুলো হয়েছে, যদিও আমাদের প্রত্যাশা একটু বেশি ছিল যে পেনাল্টির ব্যাপারটা 3000 টাকা, আগে কিন্তু 3000 টাকায় নিত। কারণ আমি মনে করি আমরা যারা ব্যবসা করছি বারবিডা সবসময় কিন্তু নীতিগত সহায়তা দিয়েছে। ছাড় দেওয়া হচ্ছে না, আপনার এই অভিযোগটা আমরা মানছি না। আমাদের কাছে আপনার শুল্কায়নের জন্য যে প্রয়োজনীয় যে সহযোগিতা, কায়িক পরীক্ষা করা, ফিজিক্যাল এক্সামিনেশন করা, ডকুমেন্ট দেওয়া, ট্যাক্স দিলে আমরা নিশ্চয়ই ছেড়ে দেবো। আপনার এমন কোনো আপনার লফুল আপনার ডকুমেন্ট আপনারা দেখেন নাই বা আসলে জারিও হয় নাই যে আমরা কোনো শুল্কায়ন প্রসেসকে আমরা বাধাগ্রস্ত করছি বা থামিয়ে রেখেছি অথবা আপনার বন্ধ রেখেছি। তো এটা এই অভিযোগ যারা করে, দয়া করে তাদের কাছ থেকে আপনারা শোনেন যে তারা কেন শুল্কায়নের জন্য দলিলাদি দাখিল করছে না, কেন কায়িক পরীক্ষার জন্য আসছে না, তাদের সমস্যাগুলো কি। এগুলো আপনার একজন দুজন ব্যক্তির কথা ধরে কিন্তু আসলে আপনার 1-to-1 রেসপন্ড করা খুবই ডিফিকাল্ট ব্যাপার। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।